সবাই ভিডিও অন করবে প্লিজ। অনেকদিন এটা নাকি hope all of you are well and had a good time with your assessment tasks in your schools. আমার কাজ শেষ আলহামদুলিল্লাহ, মাস্টার মাইন্ড। I have done that মানে আলহামদুলিল্লাহ with মানে full confidence and happy to see the grades. এখন জাস্ট দোয়া করি যাতে এই গ্রেড গুলোই কেমব্রিজ বোর্ড মানে সাস্টেইন করে। সো সেটাই দোয়া করা আমাদের এখন কাজ। বাট আমার এন্ড থেকে বা আমাদের এন্ড থেকে বলবো, আমি আই এম টকিং অ্যাবাউট দ্য মাস্টারমাইন্ড গাইস। আমি মানে আমরা চেষ্টা করেছি যে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টরা যাতে ভালো গ্রেডস পায় সেটার জন্য, এবং সেইভাবেই আমরা চেষ্টা করেছি। অ্যান্ড আই ট্রাই টু কনভিন্স অল মাই টিচার্স অ্যান্ড সবাই খুব সাপোর্টিভ ছিল, অ্যাডমিনস অলসো, যে কোনো বাচ্চা যাতে মানে গ্রেডটা খারাপ না আসে। সো যত এভিডেন্স ছিল সেগুলোর মধ্যে টপ মোস্ট, মনে করো তোমার অ্যাভেলেবল এভিডেন্স ছিল ধরো মধ্যে তোমার টপ মোস্ট তিনটা এভিডেন্স নিয়ে আমরা গ্রেড দেওয়ার চেষ্টা করেছি। এই আর কি অবস্থা। আর যারা অন্যান্য স্কুলে আছো, হোপফুলি তোমাদের টিচাররাও এইভাবেই কাজ করেছেন, কারণ কোনো টিচারই আই বিলিভ যে বাচ্চারা এত ক্রাইসিস মোমেন্টে বাচ্চারা খারাপ গ্রেড পাক এটা চায় না। সো আই থিঙ্ক সবাই এইভাবে কাজ করেছে। সো আমরা এক্সপেক্ট করবো যে একটা ভালো রেজাল্ট ইনশাল্লাহ আসবে। আর এখন এটুর ব্যাপারে আসি। আমি আমার এখানে ম্যাক্সিমামই আমার এখানে এস করা, তারপরেও কিছু নিউ স্টুডেন্টস আমি দেখতে পাচ্ছি। সো কোনো সমস্যা নেই। আমরা প্রথমেই আজকে ইনিশিয়ালি একটু কোর্স প্ল্যানটা বা কোর্সটা কিভাবে কন্ডাক্ট করবো আমরা, তোমরা সবাই মোটামুটি জানো, অনেকেই জানো, তারপরও একটু মনে করিয়ে দেওয়া, আমরা সেগুলো একটু ডিসকাস করব। এবং ফার্স্ট ডে থেকে একটু কিন্তু আমি একটা জিনিস বলি, P1 মেকানিক্স সিলেবাস মিলিয়ে যা হয় একাই সেটা, এটা একটু মনে রাখবা। টোটাল ওয়ার্কবুক আমরা কয়টা করব তাহলে তোমরা একটা আইডিয়া পাবা। তোমরা জানো যে ওয়ার্কবুক আমরা ইয়ে করি, এখানে কমপ্লিট করি। টোটাল আমাদের 6টা আর হচ্ছে 5টা, টোটাল 13টা ওয়ার্কবুক আমাদের কমপ্লিট করতে হবে, এবং সেগুলোর সাইজ কিন্তু বিগ। সো এটাই বললাম যে আমাদের মাথায় রাখতে হবে যে P3 তোমরা দেখেছো নিশ্চয়ই, সব ক্লাসেস আমার 1 আওয়ারের হয়, but P3 class কিন্তু 1.5 hours এর দিয়েছে। This is one of the reason because the syllabus is massive here. So ওই আগের কথাই যে you have to be regular in your studies to do well. যারা রেগুলার ছিল you could feel যে তোমরা কিভাবে অ্যাসেসমেন্ট দিয়েছো বা আমার এখানে মক দিয়েছো, you could feel the progress in you, যে কতটা হেল্পফুল হয়েছিল সেগুলো তোমার জন্য। তো রেগুলারিটি স্যার, এটা ছাড়া কোনো অপশন নাই। আর সাথে তো S1 আছেই, অনেকের S1 আছে, অনেকের S2 আছে, সো এটা কিন্তু এক্সট্রা লোড। এই হচ্ছে ব্যাপারটা, মানে A2 কে আমি কম্পেয়ার করি AS এর জাস্ট ডাবল। তো ওইখানে যে ইফর্টটা তোমার ছিল তার ডাবল ইফর্ট তোমার A2 তে থাকতে হবে, এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। তো আমি একটু তোমাদের স্পেশালি নতুন যারা আছো বা আমার পুরানো স্টুডেন্ট সবারই কোনো কোয়েশ্চেন্স থাকলে আমি সেগুলো আনসার করার চেষ্টা করব। আর ভিডিওটা অন রাখবে প্লিজ। আর আমি এবার স্ট্রিক্টলি আরো কিছু রুলস মেনটেন করব তোমাদের সাথে, আমি সেগুলো শেয়ার করতেছি, একটু দেখবে। প্রথম কথাই হচ্ছে স্যার, অ্যাটেন্ডেন্স এখন থেকে শুধুমাত্র জুমে দেওয়া হবে, আমরা কোনো অ্যাটেন্ডেন্স নিব না। ফেসবুকে সবসময় লাইভ থাকবে না, কখনো লাইভ থাকবে, কখনো রেকর্ডেড ভিডিও আপলোড করব, কারণ আমি চাই না আমার বাচ্চারা সেই ফ্যাসিলিটি থেকে মানে ডিপ্রাইভড হোক। কোন ফ্যাসিলিটি? যে রিভিশনের টাইমে ভিডিওগুলো দেখা। কারণ এটা অনেকেই আমাকে বলেছে যে স্যার এটা অনেক হেল্প করে আমাদের বিফোর দ্য এক্সামস, যে কোনো এক্সামের আগে রিভিশনের জন্য। সো ওগুলো তোমাদের জন্য থাকবে টিল দ্য কোর্স ফিনিশেস। তো ব্যাপারটা হইতেছে যে আমরা সেই ভিডিওগুলো রাখবো, সেটা লাইভ, কখনো কখনো আমি লাইভ শেয়ার করব, কখনো কখনো ক্লাসের পরে রেকর্ডেড ভিডিও আপলোড করব। সো এই কথাটা আগেই বলে রাখতেছি, লাস্ট সেশনের মতো এখানে কিন্তু তোমাদের ফেসবুক থেকে কোনো অ্যাটেন্ডেন্স নেওয়া হবে না। হ্যাঁ, এখন আমার এমার্জেন্সি, আজকে আমার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট আছে, আমার কোনো রিলেটিভ মারা গিয়েছে, আই ডোন্ট হ্যাভ এনি অপশন। ইয়েস, সেজন্য তোমার প্যারেন্টস কায়েস ভাইকে ফোন দিবে, ফোন দিয়ে
বলবে তখন আমরা যদি পারমিট করি তখন তুমি ফেসবুকে সেই ক্লাসটা তুমি আপডেট করে কমেন্ট সেকশনে তোমার ফুল নেম এই কথাটা লিখে দিবা, তাহলেই আমরা বুঝবো যে ইউ হ্যাভ ডান দ্য ক্লাস। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট স্যার, আমি যদি আজকে ক্লাসে অ্যাবসেন্ট থাকি, সেটা নেক্সট ক্লাসে আসলাম, তোমাকে একটা কোয়েশ্চেন করলাম, তুমি বললে স্যার আমি তো লাস্ট ক্লাসে ছিলাম না, আমি পারি না স্যার এটার আনসার, এই রিপ্লাইটা চাই না। তুমি আজকে ক্লাস করতে পারো নাই, ভালো কথা, ফর সাম ভ্যালিড রিজন, নেক্সট ক্লাসে আসার আগে তুমি এই ক্লাসের ভিডিও দেখে আসবা, তাহলে 90% কভারড হয়ে যাবে ইনশাআল্লাহ। সো ডোন্ট ফল বিহাইন্ড, আই ডোন্ট ওয়ান্ট মাই স্টুডেন্টস টু ফল বিহাইন্ড। তোমাকে একদম আপডেটেড থাকতে হবে, হ্যাঁ, উইথ দ্য ক্লাসেস প্লিজ। এই জিনিসটা ভালো মতো মেনটেন করবে সবাই। এখন আমি পুরো জিনিসটারই একটা স্লাইড প্রিপেয়ার করে রাখছি, আই উড লাইক টু শেয়ার দ্যাট থিং। তো রুলস গুলো আমরা সবাই একটু একবার দেখে নিব। তোমরা হোপফুলি সবাই দেখতে পাচ্ছ। তাহলে আমাদের অনলাইন ক্লাসেস এখন হচ্ছে, ফরচুনেটলি বলো we don't have any option still, তো all classes will be taken in Zoom। আমরা জুমে ক্লাস নিব। অনেকে জিজ্ঞেস করে স্যার গুগল মিটে হবে কিনা, না, আমার ক্লাসে সব জুমেই হবে। all online classes will be in the timing of batch 1। তোমাদের P3S1 এ এখন পর্যন্ত ব্যাচ 2 অফার করা হয়নি, দরকার পড়েনি, যদি হয়ও সেটা ফিজিক্যাল ক্লাসেস এর জন্য। ব্যাচ 1 এ এখনকার যে টাইমিং, এই টাইমিংই সবার ক্লাসেস হবে যতদিন আমাদের অনলাইন ক্লাসেস চলে। Students should attend the class in a proper manner, sitting on a chair and writing on a table। এটা তোমরা জানো সবাই যে আমি ধরো এই বিছানায় শুয়ে শুয়ে ক্লাস করতেছি, এটা ক্লাস করা না, এটা মুভি দেখা। তা এটা তো মুভি না, আমি কোনো হিরোও না, হ্যাঁ, সো মুভিও না, এটা কোনো গেমস খেলাও না যে শুয়ে শুয়ে এদিক ওদিক বসে কাজটা করব। আমরা so that I am in a class, এইভাবে আমরা ক্লাসটা করব প্লিজ, হ্যাঁ। Video should be kept on and the camera should focus you or your table। এমন হইতে পারে যে আজকে আমার চেহারাটা পচা লাগছে, দেখাবো না, কাউকে দেখাবো না, ঠিক আছে, দেখাও না, কপিটা দেখাও, তোমার টেবিলটা দেখাও, তাহলেই হবে, ঠিক আছে। বাট ওয়াল দেখাও না প্লিজ, উইন্ডো দেখাও না, আমাকে ফ্যান দেখাও না, সেগুলো দেখতে চাই না। ওকে, নেক্সট ওয়ান হচ্ছে অডিও ডিভাইস শুড বি ফাংশনিং। কোয়েশ্চেন করলাম, কোনো রেসপন্সই নাই, 1 ঘন্টা পরে আমাকে মেসেঞ্জারে বলে স্যার আমার মাইক্রোফোন নষ্ট ছিল। এইসব নষ্ট এগুলি কিছু এখন আর চলবে না। 1.5 বছর হয়ে গেছে অনলাইন ক্লাস করতেছি, সবার বাসায় খুব সুন্দর সেট আপ আছে, হোয়াট আই বিলিভ। সো আপনার অডিও ফাংশনিং থাকতে হবে। আমি যাকে কোয়েশ্চেন করব সে সাথে সাথে রিপ্লাই করবে, রেসপন্ড করবে, যদি না করে তাকে আমার টিএরা ক্লাস থেকে বের করে দেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট ওয়ান হচ্ছে তোমার you should be alert all the time if I ask any question, তোমাকে সেটা সাথে সাথে রেসপন্ড করতে হবে। If no response from your side, you will be removed from the class। Maximum 5 minutes of being late will be allowed। 5 মিনিটের বেশি লেট করা অ্যালাউ করা হবে না, হ্যাঁ। আচ্ছা, every month test will be taken। প্রতি মাসে আমাদের টেস্ট হবে, তোমরা জানো, and you should perform well there। এবং আমরা টেস্টগুলো গুগল ক্লাসরুমে নিব, আমি সেগুলোতে আসতেছি। অ্যাসাইনমেন্ট শুড বি কমপ্লিটেড অন টাইম। যে ওয়ার্কবুক গুলো আমি দিব সেই ওয়ার্কবুক গুলো অন টাইম কমপ্লিট করে তোমাকে সাবমিট করতে হবে। যতদিন ফিজিক্যাল ক্লাসেস যখন হবে তখন হার্ড কপি সাবমিট করবে, আর এখন সফট কপি আপলোড করতে হবে, লাইক ইউ ডিড ইন এএস অ্যাকচুয়ালি। এরপরে হচ্ছে কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা রেইজ হ্যান্ড বাটন ক্লিক করে তারপর কোয়েশ্চেন করবে। আমার লেকচারের মাঝখানে কেউ কথা বলবো না। নেক্সট, বই আমাদের লাগে না, তোমরা জানো, আমরা ওয়ার্কবুক প্রোভাইড করি, সেগুলো আমরা সেই ওয়ার্কবুক দিয়ে আমরা কাজগুলো করব, সেটা P3, S1, S2 সবগুলোতেই। ইউ শুড মেইনটেইন সেপারেট ক্লাসওয়ার্ক কপিস ফর ইচ ইউনিট। প্রত্যেকটা ইউনিটের জন্য ক্লাসওয়ার্ক কপি, হোমওয়ার্ক কপি, এটা মেইনটেইন করবা, তাহলে তোমার জন্য অনেক হেল্পফুল হবে এক্সাম, হ্যাঁ। কোন স্টুডেন্ট যদি ক্লাসে অ্যাবসেন্ট থাকে তার প্যারেন্টস কে জানানো হবে ব্যাপারটা, সেটা SMS দিয়ে হোক, ফোন দিয়ে হোক, 8 বেজ অফিস থেকে ফোন দিবে বা SMS দিবে। তোমার যদি কোনো ইমার্জেন্সি থাকে এবং ক্লাসটা করতে পারছো না, তোমার প্যারেন্টস অফিসে ফোন দিয়ে জানাবে, এন্ড ক্লাস রিলেটেড যে কোনো ইস্যুস তোমরা কায়েস ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো ইস্যুস তোমরা জানো অলরেডি, 8 বেজে কাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় সেখানে কন্ট্যাক্ট করবে।
all classes will be available in for individual units. তোমরা অলরেডি সবাই গ্রুপে জয়েন করে ফেলেছো। ক্লাসেস গুলো এখানে অ্যাভেলেবল থাকবে, সেটা লাইভ থাকুক বা রেকর্ডেড থাকুক। No one is allowed to attend class in Facebook without our permission. Those videos are for emergency. সেটা শুধু এমার্জেন্সির জন্যই, রেগুলার ক্লাস সেখানে করা যাবে না। Attendance won't be taken from there. Attendance will be only counted from Zoom. That's what I said. If we allow you to do classes in Facebook, comment section এ আমরা প্রেজেন্ট লিখে ফুল নেম লিখবা। ফুল নেম কেন লিখবা? কারণ হচ্ছে অনেকের ফেসবুক আইডি নাই, তারা প্যারেন্টস এর আইডি দিয়ে গ্রুপগুলো জয়েন করেছে উইথআউট পারমিশন অবভিয়াসলি। তো ওইখানে তুমি যখন তোমার প্যারেন্টস এর আইডি দিয়ে কোনো কিছু লিখতেছো, সাথে সাথে তোমার ফুল নেমটাও লিখবা, সো দ্যাট উই ক্যান রেকগনাইজ ভেরি ইজিলি। আচ্ছা, if you have joined Facebook group with your parents ID, then whenever you comment you should write your full name, যেটা বললাম মাত্র। আর একটা স্টুডেন্টের একটা অ্যাকাউন্টই অ্যালাউ করা হবে গ্রুপে, নট মোর দেন ওয়ান অ্যাকাউন্ট। যেমন তোমার প্যারেন্টস আইডি যদি অ্যাড করা থাকে তাহলে তোমার আইডি অ্যাড করা হবে না, সেখানে যে কোনো একটা অ্যাড করতে হবে। এইবার এই গ্রুপগুলো তোমরা যারা যারা জয়েন করো নাই তারা এখনই জয়েন করে ফেলো। তোমার যে ইউনিট আছে, ফার্স্ট অফ অল সিএআই, এটা হচ্ছে কমন গ্রুপ ফর ASA2 স্টুডেন্টস, এটাতে তুমি জয়েন করবে। তারপর ইন্ডিভিজুয়াল ইউনিটে জয়েন করবে, সেখানে আমাদের রেকর্ডেড ভিডিওস এন্ড রিসোর্সেস গুলো দেওয়া হবে ইউনিট ওয়াইজ। তো যারা জয়েন করো নাই তারা প্লিজ এখনই জয়েন করে ফেলো, ডু ইট নাও। তোমার যেগুলো আছে সেগুলোতে তোমার আছে শুধু কারো কারো S2 আছে, কয়েকজনের হয়তো মেকানিক্সও আছে। যারা জয়েন করোনি তারা প্লিজ এখনই জয়েন রিকোয়েস্ট গুলো পাঠিয়ে দাও। আর যদি এখন পসিবল না হয় একদমই, তাহলে তোমরা অবশ্যই আজকের মধ্যে জয়েন করে ফেলবে প্লিজ। হ্যাঁ, আচ্ছা। নেক্সট ওয়ান হচ্ছে আমরা দেখবো যে গুগল ক্লাসরুমে কিভাবে আমরা কি মেনটেন করব। গুগল ক্লাসরুমটাও তোমরা এখনই জয়েন করে ফেলো, রাইট নাও, পরে ভুলে যাবে। এখনই জয়েন করবে সবাই। একটা অ্যাকাউন্ট আমি কোড দিয়ে দিচ্ছি এখনই। গুগল ক্লাসরুমের জন্য কয়েকটা কথা স্যার একটু বলে রাখি। ফার্স্ট কথা হচ্ছে একটা স্টুডেন্টের জন্য একটা অ্যাকাউন্ট অ্যালাউ করা হবে। তোমাদের গুগল ক্লাসরুমের অনেকের আইডি একটু উইয়ার্ড উইয়ার্ড নাম থাকে, রক 2021। তো আমি তো এখন তুমি তো, আমি যদি রক 2021 নামে যাই তুমি তো আমাকে চিনবে না। সেজন্য আমি কি করবো, আমার নামটা রক 2021 বাদ দিয়ে লিখবো MD নাদিম, তাহলে তোমরা তো চিনবা নাকি। তো ঠিক একইভাবে আপনাদের যদি কোনো স্পেশাল নাম থাকে গুগল ক্লাসরুমে, ওই আইডিতে আপনারা নামগুলো চেঞ্জ করে প্লিজ আপনাদের ফুল নেম সেখানে লিখে রাখবেন, সো দ্যাট উই ক্যান রেকগনাইজ ইজিলি। যদি রেকগনাইজ করতে না পারি তাহলে কিন্তু স্যার আমরা গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব। আচ্ছা, ইউ ক্যান লিভ গুগল ক্লাসরুম উইদাউট আওয়ার পারমিশন। একবার যদি লিভ করো তাহলে কিন্তু ইউ উইল বি ইন ট্রাবল, কারণ সব ডেটা আমাদের শেষ হয়ে যাবে। গুগল ক্লাসরুম উইল বি ইউজড ফর টেস্ট। গুগল ক্লাসরুমটা আমরা যত টেস্ট হবে আমাদের এভরি মান্থ যেটা হবে, তারপর মক্স, এগুলো সব আমরা গুগল ক্লাসরুমের থ্রুতে করবো ইনশাআল্লাহ। এরপরে চলে আসি গুগল ক্লাসরুমের কোড গুলো। সরি, লাস্ট ওয়ানটা হচ্ছে আমাদের একটা মিনিট স্যার, এখানে তোমরা P3 S1টা সবাই জয়েন করো, লাস্ট ওয়ানটা মোস্ট প্রবাবলি S2, আমি কনফার্ম করতেছি। আমি 5 মিনিট সময় দিচ্ছি, এখনই সবাই জয়েন করে ফেলো প্লিজ। হ্যাঁ, কোডটা
হ্যাঁ, লাস্ট ওয়ানটা এস টুর জন্য আমি একটু কারেকশন করে দিই। স্যার স্ক্রিনশটে চলে গেছে। হ্যাঁ, আমি একটু ঠিক করে দিচ্ছি। এই যে স্যার, লাস্টেরটা হচ্ছে এস টু। যাদের এস টু আছে তোমরা এস টু গুগল ক্লাসরুমটা জয়েন করো। আর P3 S1 হচ্ছে বাকিরা। P1 আর মেকানিক্স তোমাদের জন্য না। এখানে কি কারো মেকানিক্স আছে এটুতে? তোমাদের কারো কি মেকানিক্স আছে? এনিওয়ান? জি স্যার, আমার আছে। ওকে, মাইশার আছে। ওকে, ফাইন। স্যার, জি জি স্যার। স্যার এস এর সব ক্লাসরুম গুলো তো লিভ দিতে পারবো। হ্যাঁ হ্যাঁ, ওগুলো তো তুমি বের হয়ে যাও। ওগুলো মানে যাদের এভিডেন্স এখনো লাগবে, কারো কারো যদি মনে করো অনেকের এভিডেন্স লাগতে পারে, সেই এভিডেন্স গুলো যাদের দরকার নাই তোমরা সেগুলো থেকে লিভ করে ফেলো, আর আমিও সেগুলো আর্কাইভ করে ফেলবো। তোমরা এস এ যেই গুগল ক্লাসরুমে আমার ছিল সেগুলো থেকে তোমরা নিজেরাও বের হয়ে যেতে পারো, অথবা আমিও সেগুলো আর্কাইভ করে দিব। হ্যাঁ, মানে আজকে কালকের মধ্যে আর্কাইভ করে দিব। ওটা আমাদের আর কোনো দরকার নাই, বাট তোমাদের যদি দরকার হয় সেটা তোমরা তোমাদের ডিপেন্ড করে, কারণ অনেক স্টুডেন্ট আমাদের ওই এভিডেন্স গুলো স্কুলে। সবাই একটু গুগল ক্লাস ফেলো প্লিজ। আমার টিয়ার একটু নোটিস রাখো প্লিজ যে ওরা ঠিক মতো জয়েন করেছে কিনা। সবাই হয়ে গেলে আমাদের করবে যে মোটামুটি সবাই হয়ে গেছে। এখানে আমার এখানে মোস্ট প্রবাবলি আপাতত আজকে 63 স্টুডেন্টস আছে মনে হয়। আর তোমাদের কয়েকজনের আমি একটু আমি কথা বলতে চাই। মালিহা, মালিহা, ক্যান ইউ হিয়ার মি স্যার? মালিহা, Yes, sir. Yes, sir. what's your full name, sir? Sir, it's Maliha Hussain. Okay, can you please tell me the spelling? HU HOSS HOSS AIN. AIN. Okay, I am renaming you, and please, যখন তুমি আসবে গুগল ক্লাসরুমে, প্লিজ কাম উইথ your full name, and video should be kept on. Video on all time, হ্যাঁ? আচ্ছা, Okay, sir. আমরা নেক্সট সবাই কি গুগল ক্লাসরুমে জয়েন করেছো? 87 হয়েছে। 55 জয়েন করেছে, আরো অনেকে বাকি আছে, একটু করে ফেলো তাড়াতাড়ি প্লিজ। কারণ এই কাজটা পরে পেন্ডিং থেকে যায়। সো আমরা ফার্স্ট ক্লাসটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচারস এগুলো জন্য একটু টাইম দিচ্ছি, যাতে আর এইগুলোর জন্য পরে টাইম দিতে না হয়।
ওকে স্যার, আমরা দুইজনকে এখনো পাই নাই গুগল ক্লাসরুমে। কারা কারা এখনো জয়েন করো নাই, প্লিজ ক্যান ইউ প্লিজ টেল মি সো দ্যাট উই ক্যান টেক মানে নোট অন দ্যাট। স্যার আমি এখনো করিনি, আমার অ্যাপটা ইনস্টল হচ্ছে। ও আচ্ছা, ঠিক আছে। এটা নূরজাহান শরীফ, গাইস প্লিজ কিপ আ নোট। আর আরেকজন কে? ওকে, তাহলে আমাদের মোটামুটি সবাই করে ফেলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। আর যারা তোমার ফ্রেন্ডরা যদি কেউ থাকে আজকে আসে নাই, ওদের সাথে একটু শেয়ার করো ব্যাপারটা। এই হচ্ছে অবস্থা এখন। তাহলে আমরা নেক্সট আমাদের ডিসকাশনে চলে যাই। নেক্সট ডিসকাশনটা হচ্ছে এডুটেকের ব্যাপারে। তোমরা সবাই জানো যারা আমার কাছে ছিলা, এডুটেকটা আমরা আগের মতোই ইউজ করব। তবে অ্যাসাইনমেন্ট সাবমিশনের জন্য আমি এডুটেক আর ইউজ করব না, আমরা আমাদের জন্য সেটা গুগল ক্লাসরুমটাই আমাদের বেটার। সেজন্য অ্যাসাইনমেন্ট সাবমিশন এবং টেস্টের জন্য আমরা গুগল ক্লাসরুমটা ইউজ করব। এডুটেকে বাকি কাজগুলো থাকবে, হ্যাঁ, তোমার ওয়ার্কশিট গুলো সেখানে থাকবে, ওয়ার্কবুক গুলো সেখানে থাকবে, ক্লাস রুটিন থাকবে, তারপর তোমার পেমেন্ট হিস্ট্রি, অ্যাটেন্ডেন্স, এভরিথিং উড বি দেয়ার। এবং তোমরা সবাই জানো যে এটার একটা অ্যাপও আছে, তাই না? অনেকের মোবাইলে হয়তো সেই অ্যাপগুলো আছে এডুটেকের। এই যে যারা যারা একদম নিউ, তোমরা এখান থেকে এটা মানে এই আমি একটু দেখাচ্ছি তোমাদের যে ফার্স্ট পেজটা কেমন দেখা। এখন কাউকে রেজিস্টার করার দরকার নেই। আমি এবার তোমাদের জন্য কাজটা ইজি করে দিব। আমি যেটা করব, গুগল ক্লাসরুম থেকে পুরো ডেটাটা ইম্পোর্ট করে নিয়ে আসবো এডুটেকে। সো তোমার সবকিছু এখানে চলে আসবে। তুমি কি করবে জানো? আমি তোমাকে বলতেছি, একটু খেয়াল করো। হ্যাঁ, আমি একটু একটা মিনিট স্যার, শেয়ারিংটা চেঞ্জ করি। যেই পেজটা, ওই লিঙ্কটাতে গেলে বা এডুটেক দিয়ে সার্চ দিলে তুমি পেজটা দেখতে পাচ্ছ সবাই। এটা হচ্ছে ওদের ওয়েলকাম পেজ বা লগ ইন পেজটা। এখানে একদম লেফটে দেখো সাইন ইন উইথ গুগল প্লাস, দেখা যাচ্ছে স্যার? এটাতে ক্লিক করলেই তোমার যেই গুগল ক্লাসরুমের যে ইনফরমেশন আছে সেগুলো দিয়েই তুমি এডুটেকে লগ ইন করতে পারবে। তোমার আর এক্সট্রা কোনো কিছু লাগবে না। তবে এটা এখন করবা না, আমি যখন বলবো তখন। এটা আমি আরেকটা ক্লাসে একবারে বসেই করাই দিব, কারণ আমি এখনো ডেটা গুলো, তোমরা তো মাত্র গুগল ক্লাসরুম জয়েন করলাম, গুগল ক্লাসরুম থেকে ডেটা গুলো আমি সেখানে এক্সপোর্ট করব, করার পরে তারপর তোমাদের বলবো এটা জয়েন করার জন্য। ঠিক আছে স্যার? আচ্ছা, তো এই অ্যাপগুলো, এটার অ্যাপও আছে তোমার iOS এ এবং অ্যান্ড্রয়েডে, যেটা তোমাদের আরো হেল্প করবে। সেটা অ্যাপটাও তোমরা ডাউনলোড করে রাখতে পারো। অ্যাপের নামটা হচ্ছে যেটা এডুটেক বিডি। অ্যান্ড্রয়েডের লিঙ্ক হচ্ছে এটা। লিঙ্ক লাগবে না, লাগলে আমি দিয়ে দিব আবার গ্রুপে। তো আপাতত জাস্ট তুমি বিডি দিয়ে সার্চ করো, তাহলেই দেখবে একটা অ্যাপ। ওই অ্যাপটা ডাউনলোড করে রাখলে ওইখানেই তুমি খুব ইজিলি সবকিছু করতে পারবে ইনশাআল্লাহ। হ্যাঁ, এই তো মোটামুটি এই হচ্ছে আমার কথা। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে স্যার আপনারা বলতে পারেন, স্পেশালি যারা নিউ কামার ইন মাই A2 ক্লাসেস। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে, ইউ মে আস্ক প্লিজ। তোমাদের কোয়েশ্চেনের আনসারস গুলো দিয়ে তারপর আমরা আজকে আমাদের ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। বলো। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আমি জিজ্ঞেস করি, নিউ যারা আছে তাদের মধ্যে জিজ্ঞেস করি। Muntahina, any questions, sir? No, sir. Okay. Okay, fine. Maliha Hussain, do you have any queries, sir? No, sir. Okay, alhamdulillah. Great. তাহলে আমরা we can start ইনশাআল্লাহ। it would be a good journey এবং আমাদের মেইন পারপাসটা হবে স্যার, এখন কিন্তু তোমরা অলরেডি চিন্তা ভাবনায় চলে গেছো ইউনিভার্সিটিতে কোথায় কি করবা না করবা। সো অলরেডি ইউ আর অন দ্যাট ট্র্যাক। এবং তোমার কাজ হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের পাশাপাশি নিজেকে এমন ভাবে ডেভেলপ করে যাওয়া সো দ্যাট ইউনিভার্সিটি লাইফ বিকামস ইজিয়ার ফর ইউ। সো ওই ট্র্যাকে কিন্তু তুমি অলরেডি এএস থেকে এখন আরো ক্লোজার চলে আসছো।
মেইন পারপাসটা মাথায় রাখবা। আমার P3S1S2 যেটাই আমি করি মেকানিক্স, আমার কাজ হচ্ছে নলেজ গুলো এমন ভাবে আমার ভিতরে স্টোর করা সো দ্যাট সেগুলো আমি ইউনিভার্সিটিতে ইউটিলাইজ করতে পারি। এমন যাতে না হয় আজকে শিখলাম কালকে ভুলে গেলাম। নো, it should be learned in that manner যে so that I can utilize these concepts further. কারণ এখন তুমি যেটা শিখবা এটাই তুমি তোমার সাথে সবসময় থাকবে, এই ব্যাপারটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, তো আমাদের ফার্স্ট ওয়ার্কবুকটা হচ্ছে অ্যালজেব্রা। তো ওয়ার্কবুক গুলো আমি অ্যাভেলেবল করে দিব, একটু সময় লাগবে স্যার, কারণ ওয়ার্কবুক গুলো আমি এই দুটেকে দিব, অন্য কোথাও দিব না। তবে এর মাঝখানে যা যা করার আমি ক্লাসেই করাবো, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ইউ নো, যারা যারা আমাদের ম্যাক্সিমাম তো আমার এজ করেছো আমার সাথে, সো ইউ নো হাউ টু ডিল উইথ দিস থিংস। তো আসো আমরা এখন শুরু করি আমাদের একটু ক্লাসেস আজকে অল্প অল্প করে। স্ক্রিন দেখা যাচ্ছে স্যার? ওকে, তো আমাদের কাজ হচ্ছে আজকে ফার্স্ট টপিক একটু লিখে নাও সবাই, অ্যালজেব্রা। অ্যালজেব্রার মধ্যে কয়েকটা পার্ট আমরা করব। ফার্স্ট পার্টটা হচ্ছে পার্শিয়াল ফ্র্যাকশন। তো পার্শিয়াল ফ্র্যাকশনে যাওয়ার আগে কিছু ফাউন্ডেশন ওয়ার্ক আছে, সেই ফাউন্ডেশন ওয়ার্ক গুলো আগে করব, তারপর পার্শিয়াল ফ্র্যাকশনে যদি আজকে টাইম হয় যাব, না হলে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। তো প্রথমেই আমরা যে জিনিসটা বোঝার চেষ্টা করব, অ্যালজেব্রাইক ফ্র্যাকশন। অ্যালজেব্রাইক ফ্র্যাকশন কয়েকটা টাইপের হইতে পারে, তিনটা টাইপের হতে পারে একদম টু বি প্রেসাইজ। একটা হচ্ছে তোমার প্রপার ফ্র্যাকশন, improper fraction and mixed fraction. So proper fraction, improper fraction, mixed fraction, কোনটাকে আমরা প্রপার বলবো, কোনটাকে আমরা ইমপ্রপার বলবো, কোনটাকে মিক্সড বলবো। যখন আমরা দেখব যে আমাদের denominator is heavier than the numerator, তার মানে ইট ইজ প্রপার। যখন আমি দেখব ডিনোমিনেটর ইজ নট হেভিয়ার, নিউমারেটর ইজ হেভিয়ার, সেটা হচ্ছে ইমপ্রপার। আর মিক্স ফ্র্যাকশনটা থাকে, আমরা এই যেভাবে পড়েছি না যে 1/2, এটাকে বলে মিক্স ফ্র্যাকশন। এবং 1/2 মানে কিন্তু আসলে 1 + ½ সবাই বুঝি এটা? 1/2 মানে কিন্তু আসলে 1 + ½। তো মিক্স ফ্র্যাকশনের একটা মজার ব্যাপার হইতেছে, মিক্স ফ্র্যাকশনের একটা ফিক্সড স্ট্রাকচার আছে। কি সেটা? মিক্স ফ্র্যাকশন ইজ ইকুয়াল টু হচ্ছে, মিক্স ফ্র্যাকশনের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে হোল পার্ট, আরেকটা হচ্ছে প্রপার পার্ট। একটা থাকে হোল পার্ট, আরেকটা থাকে প্রপার পার্ট। তাহলে এই যে দেখো এইখানে আমাদের এই যে 1 যেটা, এই 1টা হচ্ছে হোল পার্ট আর হাফটা হচ্ছে প্রপার পার্ট। কেন এটা প্রপার? দেখো 1 নিচে 2, নিচে হেভিয়ার, সেজন্য প্রপার। তো অনেক সময় না আমরা দেখা যায় ভুলে যাই যে উপরে হেভিয়ার হলে প্রপার না নিচে হেভিয়ার হলে প্রপার। এটার জন্য আমি একটু যেভাবে আমি মনে রাখি তোমাদের সাথে শেয়ার করি, ইট মাইট বি হেল্পফুল ফর ইউ। যেমন একটা বিল্ডিং যখন বানাই, একদম নিচে মানে বেসমেন্টটা কি হেভি হইতে হয় কম্পেয়ার টু আপার যে ফ্লোর গুলো থাকে। এখন কেউ যদি এমন ভাবে বিল্ডিং বানায় যে নিচে বেসমেন্টটা উইকার কম্পেয়ার টু আপার ফ্লোরস, তাহলে কি এটা প্রপার হলো না ইমপ্রপার কাজ হলো? ইমপ্রপার কাজ হলো না। সেজন্য মনে রাখবা, নিচে হেভিয়ার হওয়া মানে ইমপ্রপার, উপরে হেভিয়ার হওয়া মানে হচ্ছে ইমপ্রপার, আর নিচে হেভিয়ার হওয়া মানে দ্যাট ইজ প্রপার। হ্যাঁ, রামিসা কিছু বলতে যাচ্ছ? রামিসা, স্যার একটু এই পার্টটা রিপিট করবেন, পোলার প্রপার পার্টটা। মানে ব্যাপার হইতেছে যে মিক্স ফ্র্যাকশনের মধ্যে দুইটা পার্ট থাকে, একটা হোল পার্ট আর একটা প্রপার পার্ট। তো এর আগে যে কথাটা আমাদের বুঝতে হবে কোনটা প্রপার কোনটা ইমপ্রপার। প্রপার মানে হচ্ছে নিচে হেভিয়ার থাকবে, লাইক আ বিল্ডিং, যেখানে বেসমেন্ট মানে নিচের একদম নিচের ফ্লোরটা সবচেয়ে হেভিয়েস্ট হইতে হয়। আর ইমপ্রপার হবে যদি আমি নিচের ফ্লোরটাই একদম মানে বেসমেন্টটা যদি উইকার করে বানাই, উপরে হেভিয়ার থাকে, তাহলে সেটা ইমপ্রপার। সেজন্য মনে রাখবা, নিচে
হেভিয়ার হওয়া মানে প্রপার, উপরে হেভিয়ার হওয়া মানে ইমপ্রপার। আর যদি কোন স্ট্রাকচার আমরা দেখি যে একটা হোল পার্ট আর একটা প্রপার পার্ট আছে, সেটাকে আমরা বলবো মিক্সড ফ্র্যাকশন। ইজ ইট ক্লিয়ার এরা? থ্যাংক ইউ স্যার, বুঝছি। ওয়েলকাম। এরপরে আমরা যেটা বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে অ্যালজেব্রাইক্যালি কিভাবে বুঝবো যে এটা প্রপার নাকি ইমপ্রপার। এখানে তো নিউমেরিক্যাল ভ্যালুস ছিল। অ্যালজেব্রাইক্যালি বোঝার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি মনে করো কয়েকটা এক্সাম্পল লিখতেছি, দেখো। এবার একটু খেয়াল করে দেখো, আমরা উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত, এটা খেয়াল করো। এটাতে আসি, উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, নিচে হচ্ছে 3, তাহলে হেভিয়ার কি নিচে না? হেভিয়ার নিচে হওয়া মানে প্রপার। আবার দেখো এখানে খেয়াল করো, এখানে প্রথমে এই এক্সাম্পলটা দেখি, উপরে এক্স এর পাওয়ার 2, নিচে 1, তাহলে এটা কি উপরে হেভিয়ার না? আর উপরে হেভিয়ার থাকা মানে হচ্ছে ইমপ্রপার। আচ্ছা এখানে দেখো, উপরেও 2, নিচেও 2, তাই না? তো উপরেও 2, নিচেও 2, যখন পাওয়ার সেম হয়ে যাবে তখন আসলে যেটা হয় সেটা প্রপারও হইতে পারে, ইমপ্রপারও হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য ভ্যালু অফ এক্স। বাট আমাদের যে কাজ, আমরা এটার জন্য মনে রাখবো যে পাওয়ার সেম হলে সেটাকে আমরা ইমপ্রপার হিসেবেই ট্রিট করব। পাওয়ার সেম হলে আমরা কি সেটাকে ইমপ্রপার হিসেবেই ট্রিট করব। ওকে স্যার? আচ্ছা, তারপর দেখো একটা মিক্সড ফ্র্যাকশনের মধ্যে একটা হোল পার্ট থাকে, দেখো এই যে এক্স হচ্ছে হোল পার্ট, আরেকটা প্রপার ফ্র্যাকশন থাকে যেটা 1/x-3। তুমি দেখেই বুঝতেছো এটা প্রপার কেন, কারণ উপরে এক্স এর পাওয়ার 0, নিচে এক্স এর পাওয়ার 1, নিচে হেভি। বুঝতে পারলাম সবাই? তাহলে এইভাবে উই ক্যান আইডেন্টিফাই যে কোনটা প্রপার ফ্র্যাকশন, কোনটা ইমপ্রপার ফ্র্যাকশন, এন্ড কোনটা মিক্সড ফ্র্যাকশন। এনি কোয়েশ্চেন স্যার? স্যার এটা কি এনি ভ্যালুস অফ এক্স এর জন্য? এনি ভ্যালু অফ এক্স এর জন্য। ঠিক আছে স্যার? আচ্ছা এবার আমরা চলে যাব আরেকটা টপিক, সেটা কি দেখো, আমি যদি তোমাকে বলি 9/2 এটা ডিভাইড করো, পারবে না? এই আসবে না? এবার এদের নামগুলো লিখি। এই 2 কে বলা হয় ডিভাইজার, এটাকে আমরা নরমালি ডি দিয়ে রিপ্রেজেন্ট করি। 9 হচ্ছে দ্য ডিভিডেন্ড, এটাকে আমরা এফ দিয়ে রিপ্রেজেন্ট করি। 4 হচ্ছে কোশেন্ট, এটাকে আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। এটা হচ্ছে রিমাইন্ডার, এটা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি। এবার দেখো আমরা যদি লিখি 9/2 4 plus 1/2, any problem? Nine by two is equal to 4 plus 1/2। তার মানে একটু খেয়াল করে দেখো তো, এখানে কি ব্যাপারটা এরকম হয়েছে না যে ইমপ্রপার ফ্র্যাকশন is equal to quotient plus remainder by divisor। এটাকে বলা হয় মিক্সড ফ্র্যাকশন ফর্ম।
আচ্ছা, এবার আরেকটা দেখো, আমরা যদি এইভাবে লিখতে চাই 9 is equal to 2 into 4 plus 1, any problem? আচ্ছা, তার মানে এখানে হচ্ছে f is equal to q into d plus r। এটাকে বলা হয় রিমাইন্ডার থিওরেম ফর্ম। রিমাইন্ডার থিওরেম ফর্ম। সবাই কি বুঝতে পারলাম স্যার? একটু লিখে রাখো সবাই। হ্যাঁ রাফসান প্লিজ। স্যার মিক্সড ফ্র্যাকশনের এখানে কি কোনো ইমপ্রপার ফ্র্যাকশন থাকতে পারে, মানে উপরেরটা হেভিয়ার হতে পারে? অবশ্যই প্রপার হইতে হবে। আর কোন কোয়েশ্চেন স্যার? ওকে, কোয়েশ্চেন না থাকলে আমরা ছোট্ট একটু কাজ করা শিখবো এখন। একটা প্যাটার্ন নিয়ে আমরা শুরু করি। স্যার লাস্টের পৃষ্ঠা একটা মিনিট দেখা যাবে? আচ্ছা। আমি স্যার এইখান থেকে একটা সাম করে দেখাবো, বাট সেটার আগে আমি ছোট্ট কয়েকটা লং ডিভিশন রিলেটেড কিছু কথা বলে নিই। তোমরা অনেকে লং ডিভিশন পারো, আবার অনেকে লং ডিভিশন অনেকে ভুল করো। তো প্রথম একটা লেসন আছে লং ডিভিশনে, সেটা কি একটু লিখে নিই। সেটা হচ্ছে ডিভাইজার যখন থাকবে, ডিভাইজার মানে হচ্ছে নিচেরটা, ডিভাইজার যখন থাকবে সেটাকে অবশ্যই আমরা আগে ডিসেন্ডিং অর্ডার করে নিব। আর ডিভিডেন্ড যে থাকবে সেটা আমরা ডিসেন্ডিং অর্ডার করব। সেটাকে আমরা ডিসেন্ডিং অর্ডার করব এন্ড লিসিং টার্ম লিখব। আচ্ছা স্যার, তাহলে এখন আমরা একটু এই কাজগুলো করে, আমি এখান থেকে নাম্বার এফ টা দেখাচ্ছি। 1 minus 4x তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এফ। ওকে স্যার,
এখন আমরা 2x প্লাস 3, দেখো আমি অ্যাসেন্ডিং অর্ডার লিখছি না, এটা কেমন ছিল? 3 প্লাস 2x না, অ্যাসেন্ডিং অর্ডার আমি এখন লিখলাম, প্রথমে পাওয়ার 1 দিলাম, তারপর পাওয়ার 0। ঠিক একইভাবে আমরা যদি ডিভিডেন্ড মানে ডিভিডেন্ডটাকেও লিখি, তাহলে প্রথমে আমরা কি 1 লিখবো না -4x লিখবো? Should I write -4x plus 1 or 1 minus 4x? -4x plus 1. Very good. এখন আমাদের কাজ হচ্ছে লং ডিভিশন করা। লং ডিভিশন করে আসুন। সেটা -6 হবে। -6। এখন দেখো আমরা যেটা করলাম, এটা হচ্ছে আমাদের ডিভাইজার, এটা হচ্ছে ডিভিডেন্ড, এটা হচ্ছে কোশেন্ট, এটা হচ্ছে রিমাইন্ডার। এখন তুমি এটাকে যখন এক্সপ্রেস করবা মিক্স ফ্র্যাকশনে, a প্লাস বি বাই এফ এক্স ফর্মে নিতে বলছি। তার মানে আমরা লিখতে পারি 1 minus 4x divided by 3 plus twice x quotient plus remainder by device. সবাই কি বুঝতে পারলাম স্যার? দেখো কোনো কোয়েশ্চেন থাকলে বলো প্লিজ। আচ্ছা, আরেকটা কথা একটু বলে রাখি, সেটা হচ্ছে লং ডিভিশন করতে করতে এন্ড পয়েন্ট কোথায় আমার, কোথায় আই শুড স্টপ। যদি রিমাইন্ডার 0 চলে আসে তাহলে তো সেখানে স্টপ করবো, আর 0 না আসলে দেখবা তোমার এইখানে আছে হচ্ছে 7, এটা হচ্ছে -2 কোশেন্ট। আমরা লিখবো d ইনটু f, d ইনটু f আমাদের যেই ফরম্যাটটা এখানে দেখালাম সেটা আমাদের কি ফরম্যাট? 1 minus 4x by 3 plus 2x is equal to -2 plus 7 by 2x plus 3, মানে কোশেন্ট প্লাস রিমাইন্ডার বাই ডিভাইস। তাহলে আমরা এন্ড পয়েন্টের ব্যাপারে বলতেছিলাম। দেখো তো এইখানে x এর পাওয়ার কত? x নাই, মানে x এর পাওয়ার 0। এখানে x এর পাওয়ার কত? 1 না? তাহলে উপরে হেভিয়ার হয়ে গেছে না? তার মানে এটা তোমার উপরে হেভিয়ার হয়ে যাওয়া মানে দ্যাট ইজ নট টপ। তাহলে আমরা এখন এইখানে এন্ড পয়েন্টটা, এই যে কাজটা, এখান থেকে আমি কয়েকটা কাজ দিচ্ছি, তোমরা একটু করবে। এখন বেশি না, 2টা সাম দিব, সি আর ই। এই 2টা সাম একটু করো প্লিজ।
আরেকটা কথা স্যার, আপনারা যারা আমার সাথে মেসেঞ্জারে বা ফেসবুকে নাই তারা একটু প্লিজ মানে ডু গেট কানেক্টেড উইথ মি। কারণ আমরা যখনই আমি যাকে বলবো ক্লাস ওয়ার্কটা বা একটা সাম, যেমন এই দুইটা সাম দিলাম, বললাম একটু ছবি তুলে পাঠাও, সাথে সাথে এটা পাঠাতে হবে স্যার। শেষ হয়ে গেলে রেইজ হ্যান্ড প্লিজ। হ্যাঁ, মিনহাজ, ডু ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং? না স্যার, শেষ আমার। ও ভেরি গুড, ভেরি গুড, অনেকেরই হয়ে গেছে। অ্যামেজিং, থ্যাংক ইউ। কারো প্রবলেম হলে প্লিজ মানে ডোন্ট হেজিটেট টু আস্ক মি, টু ডিসকাস উইথ মি। I want each of you to understand each and every concept, sir.
Thank you very much, everyone. Very good. Now, next task. স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, Sir, I'd love to answer. একটু আগের পেজতে যাবেন। Yes, sir. স্যার ডিভিডেন্ডের এই লাইনটা যে লিখেছেন স্যার, মিসিং টার্ম শুড বি টেকেন, স্যার এই লাইনটা বলতে কি বোঝায়? এখানে এই এখন তুমি এটা আরো ভালো বুঝবা। মিসিং টার্ম ক্যান বি শুড বি টেকেন, এটা বলতে কি বুঝাচ্ছি, এখন আমি যে কাজটা করব সেটার মধ্যে তোমার এই কনফিউশনটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু দেখো এটা, তারপরও যদি কোয়েরি থাকে তখন আমি আনসার করবো। হ্যাঁ, ঠিক আছে। জি স্যার। সো এখানে দেখো আমাদের কাজ হচ্ছে এখন এখানে যে ফাংশন গুলো দেওয়া আছে এদেরকে এদের কোশ্চেনটা রিমাইন্ডার বের করে এদের ফ্র্যাকশন ফর্মে লিখতে বলছি। হ্যাঁ, কোশ্চেনটা রিমাইন্ডার বের করে এদেরকে মিক্স ফ্র্যাকশন ফর্মে লিখতে বলছি। মিক্স ফ্র্যাকশন ফর্মে লেখা মানে কি, একটা হোল পার্ট আর একটা প্রপার পার্ট হিসেবে লেখা। তা আমি এখান থেকে এফ নাম্বারটা দেখাচ্ছি, একটু খেয়াল করো। এফ নাম্বারটা দেখাচ্ছি। এখানে তুমি কি করবা, এখানে যে আমি একটা পয়েন্ট লিখে রাখছি এটার সাথে পরে আসতেছি, এটা তোমরা পরে লেখো। দেখো এইটা হচ্ছে আমাদের, দিস ইজ আওয়ার কি ডিভিডেন্ড এন্ড দিস ইজ দ্য ডিভাইজার। আমরা একটু আগে রুলস কি শিখেছি, ডিভাইজারকে অ্যাসেন্ডিং পাওয়ারে লিখবো, ডিসেন্ডিং পাওয়ারে। যেমন এইখানে আমরা লিখলাম এক্স স্কোয়ার্ড মাইনাস 5x প্লাস 1। জাস্ট এই যে দেখো একটু আগে যে লিখেছি ডিসেন্ডিং অর্ডারে লেখা, ডিসেন্ডিং অর্ডারে লিখলাম। আচ্ছা, এবার ডিভিডেন্ডটা লিখবো। ডিভিডেন্ডের কথা দুইটা বলছি, একটা হচ্ছে ডিসেন্ডিং পাওয়ার, একটা মিসিং টার্ম। মিসিং টার্ম মানেটা কি, এখন এই যে আমাকে যে আমার স্টুডেন্ট কোয়েশ্চেন করলো তার কোয়েশ্চেনের আনসারটা চলে আসবে, বাকি সবারও ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রথমে কিউব, তারপর স্কোয়ার, তারপর কি থাকার কথা, এক্স থাকার কথা না, সেটা নাই, সেটা মিসিং না, এই হচ্ছে মিসিং টার্ম। তো কোন টার্ম মিসিং হলে তুমি সেটার জায়গায় এইভাবে নিবা। কিভাবে নিবা দেখো, 2x মাইনাস 7x স্কোয়ার্ড প্লাস 0x প্লাস 1। এখন তুমি বলতে পারো যে স্যার এইভাবে না নিলে কি সাম করা যাবে না? যাবে, তবে অনেক সময় এররটা বেশি হয়। এইভাবে যদি করো দেখবা যে কোনো এরর হবে না কখনো, ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, এই জন্য আমি বলি যে তুমি যখন ডিভিডেন্ডটা লিখতেছো পাওয়ারের ডিসেন্ডিং অর্ডারে তো লিখবাই, কোনো মিসিং টার্ম থাকলে তার জন্য 0 কোএফিশিয়েন্ট দিয়ে লিখে নিবা। ইট উইল মেক ইউর টাস্ক আ বিট মোর পারফেক্ট ইনশাআল্লাহ। এবার দেখো আমরা যখন এটাকে ডিভাইড করব, ডিভাইড করার সময় তো ডিভিশনের ব্যাপারে, লং ডিভিশনে কিছু স্টুডেন্টদের প্রবলেম হয়। তো আমরা যদি এই জিনিসটা মেইনটেইন করি, আমার কথাগুলো একটু মেইনটেইন করার চেষ্টা করবা, তাহলে দেখবা যে এই এরর গুলো আর তোমার হবে না ইনশাআল্লাহ। যেমন এইখানে আমাদের প্রথমেই দরকার টুয়াইস এক্স। কেন? আই ওয়ান্ট 2x কিউবড ফ্রম এটা, এই দুইটা মাল্টিপ্লাই করলে আমাদের চলে আসে 2x কিউবড। তো লিখি 2x কিউবড। এখন তো এই টুয়াইস এক্স দিয়ে সবগুলোকে মাল্টিপ্লাই করতে হবে, এইটাকেও মাল্টিপ্লাই করতে হবে, এটাকেও মাল্টিপ্লাই করতে হবে। তাহলে টুয়াইস এক্স দিয়ে এইটাকে মাল্টিপ্লাই করলে আসে মাইনাস 10x স্কোয়ার্ড। তাহলে স্কোয়ার স্কোয়ারের নিচে লাইক টার্মস এর নিচে নিচে লিখবো, লাইক টার্মস এর নিচে নিচে স্কোয়ারের নিচে স্কোয়ারটা লিখবো, এক্স টু দি পাওয়ার 1 এর নিচে এক্স টু দি পাওয়ার 1 এরটা লিখবো, কনস্ট্যান্টের নিচে কনস্ট্যান্টটা লিখবো। যেমন এইখানে আমাদের এরপরে হচ্ছে টুয়াইস এক্স এর সাথে যদি প্লাস 1 মাল্টিপ্লাই করি তাহলে আসে প্লাস টুয়াইস এক্স। এই হয়ে গেল। এবার আমরা সবগুলো এখন আমরা মাইনাস করে দিব। সবগুলো সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখানে আসতেছে আমাদের 3x স্কোয়ার্ড মাইনাস টুয়াইস এক্স প্লাস 1। ওকে, তারপর এখন আসবে প্লাস 3 মাইনাস 15x প্লাস 3। (13x minus 2) কোনো টেনশনের ব্যাপার হইতেছে যে স্যার আমরা কতক্ষণ ধরে ডিভিশন করব, হাউ লং শুড উই প্রসিড। এটার জন্য আমার একটা এন্ড পয়েন্ট লাগবে। একটা এন্ড পয়েন্ট তো হচ্ছে কমপ্লিটলি ডিভিজিবল, লাস্টে 0 চলে আসবে।
এটা না আসার পসিবিলিটি বেশি এই টাইপের সামগুলোতে, আসতে পারে। এখানে খেয়াল করো, এই যে এখন এন্ড পয়েন্ট লিখে রাখছে, এন্ড পয়েন্টটা কি বলেছে? পাওয়ার এট দ্য রিমাইন্ডার উইল বি লেস দেন দ্য পাওয়ার এট দ্য ডিভাইস। এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার কত? 1, এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, তাহলে এর চেয়ে ছোট হয়ে গেছে, স্টপ। এখানে দেখো হাইয়েস্ট পাওয়ার ছিল 2, তখন এটাও ছিল 2, সেম ছিল, সেজন্য উই প্রসিডেড ফার্দার। যখন রিমাইন্ডারে এক্স এর হাইয়েস্ট পাওয়ারটা ডিভাইজারে এক্স এর হাইয়েস্ট পাওয়ার চেয়ে ছোট হয়ে যাবে, দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট। যেমন ধরো এইখানে রিমাইন্ডারে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 1, এখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, ছোট হয়ে গেছে পাওয়ার, সো স্টপ। সো আমাদের এটা কি এন্ড পয়েন্ট হয়েছে না তাহলে? সো উই শুড স্টপ। তো এখন আমাদের পেয়ে গেলাম আমরা যে আমাদের এইটা হচ্ছে আমাদের কোশেন্ট, এটা ডিভাইজার, এটা ডিভিডেন্ড, এটা হচ্ছে রিমাইন্ডার। বাস, এখন আমরা মিক্সড ফ্র্যাকশন ফর্মটা কিভাবে শিখেছি স্যার? হোয়াট ইজ দ্য মিক্সড ফ্র্যাকশন ফর্ম? ইমপ্রপার ফ্র্যাকশনটা লিখবো, ইমপ্রপার ফ্র্যাকশনটা লিখবো মানে ডিভিডেন্ড by divisor is equal to quotient plus remainder by divisor. Quotient হচ্ছে 2x plus 3 plus remainder by divisor. সবাই কি বুঝতে পারলাম স্যার? আমাদের টাস্ক ডান। ডিভাইড করে কোশেন্ট রিমাইন্ডার বের করছি আর এটাকে মিক্সড ফ্র্যাকশন ফর্মে রিপ্রেজেন্ট করছি। এটা মিক্সড ফ্র্যাকশন ফর্ম কিভাবে হয়েছে? একটা হোল পার্ট আর একটা প্রপার পার্ট আছে, দেখো দিস ইজ দ্য হোল পার্ট এন্ড দিস ইজ অবভিয়াসলি আ প্রপার পার্ট। কেন প্রপার এটা? কারণ উপরে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 1, নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার 2, নিচে হেভিয়ার থাকা মানে প্রপার। সবাই কি বুঝতে পারলাম স্যার দ্য প্রসিডিউর? যে কোনো একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে, দেখো এটা কি একটা ইমপ্রপার ফ্র্যাকশন না? আমরা অ্যাকচুয়ালি যে জিনিসটা শিখলাম এখন, যে কোনো একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে রিপ্রেজেন্ট করে। যে কোনো একটা ইমপ্রপার ফ্র্যাকশনকে আমরা মিক্সড ফ্র্যাকশনে নেওয়া শিখলাম কিভাবে? লং ডিভিশন দিয়া। লং ডিভিশনে আমরা কয়টা জিনিস মনে রাখবো? 3টা পয়েন্ট মনে রাখবো স্যার। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে ডিভাইজারকে ডিসেন্ডিং পাওয়ার অফ এক্স এ লিখবো। মনে রাখবা এখানে মিসিং টার্ম লেখার দরকার নাই। মনে করো এক্স স্কোয়ার প্লাস 1 আছে, অনেকে লেখে এক্স স্কোয়ার প্লাস 0x প্লাস 1, বলে যে স্যার আপনি বলছেন মিসিং টার্ম লিখতে। আমি তো মিসিং টার্ম ডিভাইজারে লিখতে বলি নাই, সেটা লিখবা না। এবার আসো ডিভিডেন্ডে। ডিভিডেন্ডে তুমি ডিসেন্ডিং পাওয়ার অফ এক্স এ সাজাবা প্লাস মিসিং টার্ম লিখবা 0 দিয়ে। থার্ড পয়েন্ট যেটা মনে রাখতে হবে রিমাইন্ডারের ব্যাপারে, রিমাইন্ডারে যখন দেখবে এক্স এর পাওয়ার ডিভাইজারের চেয়ে ছোট হয়ে গেছে, দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট। দ্যাটস ইট। এনি কোয়েশ্চেন স্যার? আফরা, ডু ইউ ওয়ান্ট টু আস্ক সামথিং? স্যার বুঝেছি স্যার। গুড, ভেরি গুড স্যার। কোনো কোয়েশ্চেন নাই? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে স্যার আমরা এইখান থেকে এফ তো আমি করে দিয়েছি, তোমরা এই চারটা সাম একটু করো খুব ফাস্ট। 1 2 3 4, আর যাকে বলবো সে সাথে সাথে আমাকে মেসেঞ্জারে ছবি তুলে পাঠাবে। তো তাড়াতাড়ি করবো, যার শেষ হয়ে যাবে রেইজ হ্যান্ড প্লিজ। তোমাদের যাদের রেইজ হ্যান্ড করা আছে তারা একটু লোয়ার হ্যান্ড করে ফেলো। হ্যাঁ, থ্যাংক ইউ।
সবাই একটু তাড়াতাড়ি শেষ করবে প্লিজ। ওকে স্যার, আমরা একটু আনসার্স গুলো ম্যাচ করে নেই। দেখো, এই হচ্ছে আনসার্স, পুরোটাই আমি দিয়ে দিয়েছি। তোমরা এগুলো একটু ছবি তুলে রাখবা, এগুলো বাকি সাম গুলো তোমরা বাসায় প্র্যাকটিস করে ফেলবে আজকে। আনসার গুলো একটু আগে ম্যাচ করে নাও, হ্যাঁ, যে কয়টা করলাম আমরা। গুড, ভেরি গুড। তোমাদের সাদিকা, ক্যান ইউ হিয়ার মি স্যার? জি স্যার। হ্যাঁ, কি শেষ হলো না কেন স্যার? হোয়াট প্রবলেম ডিড ইউ ফেস? স্যার শেষ। ও শেষ না, শেষ হলে তো রেইজ হ্যান্ড করতে হবে, তো আমি বুঝবো কি হবে? স্যার রেজ হ্যান্ড অপশনটা পাচ্ছি না। আসতেছে না অপশন? আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি তারপরও আমি 3টা সাম আমি করেছি, তোমাদের একটু ওয়ার্কিংটা দেখাই। দেখো, যেমন এইখানে আমাদের এই যে যেমন এই সামটাতে কেউ কি এরকম আছো নাকি এখানে আবার মিসিং টার্ম লিখছো এইভাবে? এভাবে কেউ লিখছো নাকি? ভেরি গুড। আর এইখানে দেখো, এটার মধ্যে কোনো মিসিং টার্ম নাই, সো আমরা, এবং এটা লাস্টে কি হয়েছে, পাওয়ার 1 হয়েছে, আর এখানে পাওয়ার 2, নিচে লেস হয়ে গেছে রিমাইন্ডার, সো দিস ইজ দ্য এন্ড পয়েন্ট। তারপর এই সামটাতে দেখো, এইচে দেখো, এটার মধ্যে আমাদের ডিসেন্ডিং অর্ডার, এখানে ডিসেন্ডিং অর্ডার এবং কোনো মিসিং টার্ম নাই, সেজন্য মিসিং টার্ম আর দিতে হয় নাই। এটার মধ্যে পাওয়ার 1 আসছে, এটা পাওয়ার 2, সো ছোট হয়ে গেছে, দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট। এটার মধ্যে আসি, এখানে ডিসেন্ডিং অর্ডার বাট মিসিং টার্ম লিখি নাই, এটা ডিসেন্ডিং অর্ডার মিসিং টার্ম নাই এখানে। তো এখানে আসার পরেই এখানে পাওয়ার 1 হয়ে গেছে, এখানে ছিল 2, ছোট হয়ে গেছে, সো দ্যাট ইজ দ্য এন্ড পয়েন্ট। সো ইজ ইট ক্লিয়ার এভরিওয়ান? তাহলে আমাদের কালকের জন্য কাজ হচ্ছে স্যার আপনাদের এই সামগুলো সবগুলো করে ফেলা। এটা ছবি তুলো সবাই প্লিজ। আর এটারও বাকিগুলো করে ফেলবা। এই হচ্ছে আমাদের কালকের জন্য টাস্ক। ওয়ার্কবুকে যেতে একটু টাইম লাগবে স্যার, আমরা আগে প্ল্যাটফর্ম গুলো রেডি করি, তারপর ওয়ার্কবুক একবারে করা শুরু করবো ইনশাআল্লাহ। স্যার ওই এর আগে এর পরের স্লাইডটা একটু দেখবেন। হ্যাঁ স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে গাইজ, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, এন্ড সবাই ভালো থাকো এন্ড বি সেফ। হ্যাঁ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, টেক কেয়ার, কালকে দেখা হবে ইনশাআল্লাহ, বি অন টাইম।